पार्लियामेंट ऑफ यूनाइटेड किंगडम का जिक्र है। ভারতের শতবর্ষের আইনি নিয়ম কানুনে পরিবর্তন আনছে মোদী সরকার। ব্রিটিশ আইনের আব্রু ফেলে এবার দেশটি যাচ্ছে নতুন আইনে। ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধির আইপিসি ধারা বদলে 3টি নতুন ফৌজদারি আইন সোমবার থেকে চালু করেছে দেশটি। নতুন যে 3টি আইন চালু হয়েছে তার নাম ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এর আগে এই ধারাগুলো ছিল ব্রিটিশদের তৈরি আইনে। 475 जगह ये गुलामी की निशानियों को समाप्त कर आज हमने एक नया कानून मान्यवर लेकर आए। এই আইনে কি পরিবর্তন আসলো? নতুন আইনে বলা হয়েছে প্রথম শুনানির 60 দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে। এতে বিচার প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে অঞ্চলে অপরাধ সংঘটিত হয়েছে কেবলমাত্র সেই অঞ্চলের থানায় গিয়েই এফআইআর করতে হবে এমন কোনো নিয়ম আর থাকলো না। অর্থাৎ যে কোনো অঞ্চলের পুলিশ স্টেশন এফআইআর নিতে বাধ্য থাকবে। পাশাপাশি অনলাইনেও অভিযোগ নথিভুক্ত করা যাবে। न्यायिक दंड प्रक्रिया क्रिमिनल जस्टिस सिस्टम के अंदर आमूलचूल परिवर्तन होगा और सबको ज्यादा से ज्यादा 3 साल के अंदर न्याय। তৃতীয় হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অপরাধ যেখানে সংঘটিত হয়েছে সেই জায়গার ভিডিওগ্রাফি করতে হবে। নতুন আইনে তা বাধ্যতামূলক করা হয়েছে। 7 বছরের বেশি সাজা হতে পারে যে অপরাধে তেমন ঘটনায় ফরেনসিক দলকে ক্রাইম সিনে যেতেই হবে। গণপ্রহার, গণধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করার মতো অপরাধের ক্ষেত্রেও ফরেনসিক টিমকে ঘটনাস্থলে যেতেই হবে। তবে বিরোধী দলগুলো বলছে এই আইন কার্যকর করার আগে আরও বেশি আলোচনা পর্যালোচনার প্রয়োজন ছিল। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইন নিয়ে বলেছেন, এই আইন কার্যকরের ফলে ভারতে ফৌজদারি বিচারের গতি আগের চেয়ে অনেকটাই দ্রুত হবে এবং এই 3টি নতুন ফৌজদারি আইনকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ও। ভারতের মতো বাংলাদেশে এখনো রয়েছে ব্রিটিশ আইন। দেশেও কি তাহলে কিছু আইনের পরিবর্তন আনা উচিত? অর্পিতা জাহান, RTV।